এবার সার দিলে দেখবেন নতুন করে কুশি গজাবে, নতুন করে ওইখান থেকে কি হবে, নতুন করে দেখবেন পাতা ছাড়বে। এবং আম গাছে লক্ষ্য করবেন যেখানেই নতুন পাতা ছাড়ে ওইখান থেকে আর গোল আসে না। তাহলে আমার আপনার করণীয় কি, যে আম গাছে মিনিমাম আমাদের যে প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন 150 থেকে 200 গ্রাম ফল খাওয়া দরকার। স্মার্ট এগ্রিকালচার আজকের এই মাঠ দিবসে উপস্থিত আমাদের কক্সবাজার উপজেলার কৃষি অফিসার স্যার, সাথে রয়েছেন উপসহকারী এবং আমার প্রাণপ্রিয় কৃষিকাজ নিয়ে যারা কৃষিতে সময় দেন, মাটিকে সময় দেন, কৃষক ভাই এবং বোনেরা, কিষানীরা, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের দেশের 85% মানুষ কৃষির উপর নির্ভরশীল, কিন্তু কৃষকরা আপনি যেটা বীজ কিনতে যান সেখানে প্রতারণার শিকার হচ্ছেন, আপনি সার কিনতে যান সেখানেও প্রতারণার শিকার হচ্ছেন। আমাদের এই কৃষক কৃষিকাজ পৃথিবী যতদিন বাঁচবে ততদিন কিন্তু কৃষিকাজ থাকবে। আমাদের খাদ্যশস্য বলেন, ভাত, ডাল, মাছ সবকিছু কিন্তু কৃষির উপর হচ্ছে নির্ভর। সেই কৃষককেই কিন্তু আমাদেরকে করতে হবে। আমাদের কক্সবাজার এই যে উপজেলা থেকে যে পরিষদটা দিয়েছে, এটা শুধু আমাকে দেয় না, এটা আপনাদের সকলের জন্য দিয়েছে। এটা যে কারণে দিয়েছে আপনারা জানেন, ওর সাথে তো মরিচ চারা হয় না, ওর সাথে মরিচের চারা উৎপাদন করা যায় না কৃষকরা। আপনারা যাতে ন্যায্য মূল্যে সেই চারাগুলো সংগ্রহ করতে পারেন, সে কারণে কিন্তু এখন যদি আপনি না এগোন, তারা তো আপনার দিকে কখনোই আপনার চেয়ে কখনো নিজে নিজে এগোবে না। তো যাই হোক, আমাদের আজকের মাঠ দিবস ছিল মূলত ফল বাগান স্থাপন। হ্যাঁ, তো আপনাদের কক্সবাজারের দিকে আমরা লক্ষ্য করছি এখনো মানুষ ধান আবাদি বেশি করে, কিন্তু আপনারা যে অঞ্চলগুলো কৃষি কাজের জন্য উন্নত সেখানে যদি যান, যেমন আমার কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুরের দিকে যদি যান, ওইখানে মানুষ ধান চাষ শেষ করে এখন ধান চাষ আর করে না। মানুষ ম্যাক্সিমামে কি করছে, আপনার দিকে গেছে, ফল চাষের দিকে গেছে। যে জমিগুলো ধান চাষে হতো সেগুলো ভুট্টার দিকে গেছে, কারণ কি দেখছে যে ধান চাষের চেয়ে ভুট্টা চাষ করে লাভ বেশি। আপনার এখানে আবহাওয়া কেমন জানি না, ভুট্টা চাষ হয় নাকি? এখানে ভুট্টা চাষও হয় না, তাই না? তো কোনো জিনিস তো প্রথম হয় না, প্রথমে কি করতে হয়, একটু এক্সপেরিমেন্ট করতে হয়। যে আমার এখানে ফল চাষ হয় না, আমি 5টা গাছ লাগাই দেখি আমার ফলটা হয় কিনা। যখন আপনার 5টা গাছ থেকে দেখবেন না আমি এই পরিমাণ ফল পাচ্ছে, এটা লাভ পাচ্ছে, তখন কি করবেন, আস্তে আস্তে এই জায়গাগুলো আপনার ফল চাষ দিয়ে ভরে দিতে হবে। কিছু কিছু জিনিস আছে ওই আগেকার আমলের আমার বাপ দাদা কি করছে, একটা লাগাই গেছে, ওইখান থেকে কি পাইছে, ফল হয়েছে। এখন কিন্তু ওরকম ভাবে চাষাবাদ করলে আপনার ফল হবে না, কারণ কি আগেকার একটা আম গাছ লাগাইছেন, আম গাছ ওইখান থেকে আপনি আম পাইছেন, খাইছেন, এখন কিন্তু আর হবে না। কারণ কি ওই যে আম গাছটা লাগাইছেন, যে ফসলগুলো করছেন, আপনার মাটির যে শক্তি ছিল, মাটির যে পদার্থগুলো ছিল যেগুলো গাছ খায়, ওইগুলো খেয়ে সব শেষ করে ফেলছে। এখন করতে হলে কি করতে হবে, যেভাবে চাষ করলে ভালো হয় ওই কথাগুলো শোনা লাগবে। কোথা থেকে শুনবেন, এই যে আমার উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে শুনবেন। আবার কোথা থেকে শুনবেন, আপনার যদি মনে হয় আমি কারোর কাছে নড়বো না, আমি আমার হাতের মোবাইল দিয়ে আমি এটুকু করবো, আপনি ওই যে আপনার দেখবেন যে যারা নাতি নাতনি আছে এরা পারে, গুগলে একটা সার্চ দেন যে আমি লেবু গাছের কিভাবে যত্ন করব, লেবু গাছ কিভাবে লাগাবো, খুব সুন্দর করে ওইখানে ইউটিউবে বা গুগলে কিন্তু সুন্দর করে বলে দেয়। আমার কথা হচ্ছে আগেকার আমলের যে চাষাবাদ করছেন, এই আমলেও যদি একই চাষাবাদ করতে যান, তাহলে ওই চাষাবাদে কি হবে না, খুব একটা কাজ হবে না। আমি একটা জাস্ট 2টা মিনিট নেবো, একটা ছোট্ট গাছ নিয়ে আপনার বলি। যেমন আমাদের জাতীয় ফল কি জানেন? কাঁঠাল। জাতীয় ফল কাঁঠাল, তাই না? কাঁঠাল আপনাদের এদিকে হয়? এদিকে হলেও খুব কম, দাম তো অনেক বেশি দেখে। আমাদের ওখানে 10 টাকা 20 টাকা পিস। জাতীয় গাছ হচ্ছে আম, বুঝতে পারছেন? জাতীয় ফল হচ্ছে কাঁঠাল আর জাতীয় গাছ কিন্তু আম। এবং এই এমন একটা ফল যে সবার খাওয়ার একটা আছে। আপনাদের বাড়ির আশেপাশে কি আম গাছ লাগান? আম গাছটা মোটামুটি সবাই লাগায়। এবং আম গাছে দেখবেন একটা কমন প্রবলেম দেখা দেয় যে একবার ফল আসে আরেকবার আসে না। এটা কমন প্রবলেম নয়, একেবারে কমন একটা সমস্যা। একবার ফল আসে আরেকবার কি হয়, আসে না। তো দেখেন আগে ওই লাগাই রাখছেন, একবার ফল আসছে আরেকবার ফল আসছে না, আমি এটাই ভেবে চিনতে এবার তো আসলে সামনেবার আর ফল আসবে না। আপনার কিছু করণীয় আছে, করণীয়গুলো আপনি যখন করবেন দেখবেন প্রত্যেকবারই ফল আসে। করণীয় জিনিসটার ভিতরে কি একটা জিনিস হচ্ছে, আম গাছে ফুল আসে কোন সময় জানেন? কি মাসে ফুল আসে? মাঘ মাসে ফুল আসে। আমরা যে ভুলগুলো কি করি কি, যে আম গাছে যখন ফুল আসে তার 2 মাস আগে থেকে আম গাছের নিচে কোনো রকম পানি দেওয়া যাবে না। কি করা যাবে না? কোনো রকমের পানি দেওয়া যাবে না, পানি বা সার দেওয়া যাবে না। পানি বা সার দিলে কি হবে, পানি বা সার দিলে দেখবেন নতুন করে কুশি গজাবে,
নতুন করে ওইখান থেকে কি হবে, নতুন করে দেখবেন পাতা ছাড়বে। এবং আম গাছে লক্ষ্য করবেন যেখানেই নতুন পাতা ছাড়ে ওইখান থেকে আর বোল আসে না। তাহলে আমার আপনার করণীয় কি, যে আম গাছে মিনিমাম আমাদের ওই যে মা চাচিরা এগুলো বেশি করে, যে সারা বছর কোনো যত্ন নেয় না, যে আম গাছে এখন বোল আসবে আমি একটু পানি দেওয়া শুরু করি, যেই পানি দিবে তখন দেখবেন নতুন করে আপনার বোল ছাড়া শুরু করবে। তাহলে আম গাছে আমি মিনিমাম 1.5 থেকে 2 মাস আগে কোন রকম কি দেয়া থেকে, পানি দেয়া থেকে বা সার দেয়া থেকে কি করব, বিরত থাকবো। আবার আমগুলো যখন আমি পারলাম তখন কি করি, দেখবেন আমের বোলটাকে আমি রেখে আসি গাছে, বুঝতে পারছেন? আমের বোলটাকে রেখে আসলে কি হয়, আম পাড়ার পর যত তাড়াতাড়ি আপনি কুশি নিয়ে আসতে পারবেন, যত তাড়াতাড়ি নতুন পাতা নিয়ে আসতে পারবেন, ওই পাতার বয়স যদি কমপক্ষে 6 মাস না হয় তাহলে ওইখান থেকে নতুন করে কি আসবে না, বোল আসবে না। শুধু এটা না, লিচু গাছও যদি কারোর বাসায় থাকে, যদি ওইটার বয়স কমপক্ষে 6 মাস না হয় তাহলে ওইখান থেকে নতুন করে বোল আসবে না। এই জন্য আমার কি করতে হবে, আম যখন পারলাম আমি ওই বোটাটা সহ ভেঙে দেওয়ার চেষ্টা করতে হবে। বোটাটা সহ ভেঙে না দিলে কি হয় জানেন, জাম গাছ যত খাবার তৈরি করে তখনও মনে করে যে আমার সন্তান, সন্তান মানে কি, আমটা আমার গাছে এখনো ঝুলে আছে, ও যত খাবার সব ওই বোটায় সাপ্লাই দেয়। দেখবেন যে আম পাড়ার পরও 2 থেকে 3 মাস ওই বোটাটা কি হয়, গাছেই সতেজ থাকে। এই জন্য আমরা কি করবো, যখন আমটা পারবো বোটাটা সহ আম গাছের আরো 2 ইঞ্চি পরিমাণ ভেঙে দেবো। ভেঙে দেওয়ার পরে আপনি যখন মাঠে সার এবং পানি দেবেন, দেখবেন যে কিছুদিন পরে ওইখান থেকে নতুন করে কুশি গজাচ্ছে। এবং কুশি গজানোর পরে আপনার 5 থেকে 6 মাস পরে দেখবেন ওইখানে আপনার নতুন করে বোল আসবে। শুধু এই গাছ না, আপনি যদি লিচু গাছের কথাও চিন্তা করেন, দেখবেন যে লিচু যখন পারে, মানুষ যারা বাণিজ্যিক ভাবে করে লিচুর ডালপালাগুলো ভেঙে দেয়, ভেঙে দিলে কি হয়, ওইখান থেকে নতুন করে কুশি আসে এবং 5-6 মাস পরে বা 10 মাস পরে আবার নতুন করে ওইখান থেকে কি হয়, ফলটা আসে। এই জন্য আমি এই কথাগুলো এই জন্য বললাম যে শুধুমাত্র গাছ লাগিয়ে রাখবেন আর গাছ আপনাকে কি অহর্নিশে একেবারে ফল দিয়ে যাবে, এই কথা ভাবায় এখন আর যাবে না। আপনারা যাদের মোবাইল আছে একটু সার্চ দিবেন যে আপনার ফল গাছের সার ব্যবস্থাপনা, এইটা লিখে, আপনারা তো লিখতে যদি না পারেন, দেখবেন আপনার নাতি নাতনি যারা আছে এই মোবাইলটা দিয়ে লিখবেন ফল গাছের সার ব্যবস্থাপনা, দেখবেন যে খুব সুন্দর করে আপনার পেয়ারা গাছ আছে, একটা পেয়ারা গাছের বয়স 5 থেকে 6 বছর হয়েছে, এইখানে কতটুকু পরিমাণ সার দিতে হবে, কোন সময় পানি দিতে হবে, এগুলো একেবারে স্পষ্ট করে লিখে দেওয়া আছে। আমি বলতে গেলে আসলে অনেক সময় লাগবে না। এই জন্য আপনাদের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে, ফল বাগান না করেন, বাড়ির আশেপাশে যেন ফাঁকা জায়গাটায় অবশ্যই আপনার ফল গাছ থাকে। যে প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন 150 থেকে 200 গ্রাম ফল খাওয়া দরকার। আমার চিন্তা করতে হবে শুধুমাত্র ভাত খেয়ে বাঁচা যাবে না, ফল থেকে আমরা যে ভিটামিনগুলো পাই, এই ভিটামিনগুলো যখন আমার শরীরে না থাকে, এই জন্য ফল গাছগুলো এমনভাবে চয়েস করা লাগবে যে একটা বড়ই গাছ থাকবে, একটা কি পেয়ারা গাছ থাকবে, একটা আম গাছ থাকবে, তারপরে কি থাকবে, একটা লেবু গাছ থাকবে, বিশেষ করে লেবুটাও খুব গুরুত্বপূর্ণ। লেবু গাছ থাকবে, সব রকমের ফল, যেন কোনো না কোনো ফল আমার বাড়িতে একটা থাকে এবং সব সময় আমি ওই ফল থেকে কি কিছু না কিছু খেতে পারি, গাছ থেকে কিছু না কিছু খেতে পারি। তা আমার আসলে সময় নাই, সময় থাকলে আমি ফল গাছের কিভাবে ব্যবস্থাপনা করবেন সে সম্পর্কে আসলে বলা যেত। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করছেন। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চলেন তাহলে আমরা আমার এখানে আছে, নাও হইলে